ইউনুসকে জব্দ করতে এবার বিকল্প পথের ভাবনা ভারতের। এবার মায়ানমারের জমি ব্যবহার করে উত্তর পূর্ব ভারতকে পূর্ব ভারতের সঙ্গে জুড়বে। কলকাতা জলবন্দর থেকে জাহাজ যাবে মায়ানমারের রাখাইন শহরের সিট্টে বন্দরে, আর সেখান থেকে আবার স্থলপথে মাল পৌঁছে যাবে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতে। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে কোনো রকম যোগাযোগের কোনো জায়গায় রাখা হচ্ছে না। পাল্টা কিন্তু এর প্রভাব পড়বে বাংলাদেশে। এর আগে স্থলবন্দরগুলো বন্ধ করার পরে যেভাবে ভাতে মারা হচ্ছে বাংলাদেশকে, সেখানে কিন্তু হাড়ে হাড়ে টের পেয়েছে মোহাম্মদ ইউনূস সরকার। এবং তারপরে ঢাকা দিল্লির পায়ে ধরতে একেবারে ব্যস্ত, আলোচনা করতে চাইছে বারবার। আর এবার সেই মোহাম্মদ ইউনূসকে যারা বারবার বাড়াবাড়ি করে, তাকে জব্দ করতে বিকল্প পথের ভাবনা ভারতের। মায়ানমারের জমি ব্যবহার করে উত্তর পূর্ব ভারতকে পূর্ব ভারতের সঙ্গে জুড়বে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। একই সঙ্গে আরো ভাবনা রয়েছে, শিলং থেকে শিলচর পর্যন্ত 4 লেনের জাতীয় সড়ক নির্মাণের ভাবনা চিন্তা রয়েছে ভারতের। দূতাবাস কর্মী দানিশের সঙ্গে অ্যাপের মাধ্যমে জ্যোতি মালহোত্রার কথাবার্তা চলতো, চ্যাটিং হতো, এবং সেগুলো কিন্তু ইতিমধ্যে রহস্যজনকভাবে ডিলিট হয়ে গেছে। এবার সেগুলোকে খুঁজে পাবার, পুনরুদ্ধার করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা, কারণ তার সঙ্গে কি কথা বলা হতো, কি কথা বলা চলতো, সেটা এই মুহূর্তে জানা অত্যন্ত জরুরি। তবে এরই মাঝে একটা সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, তাহলে কি জ্যোতির চোখ দিয়ে আইএসআই ভারতের উপর নজর রাখছিল? রহস্যে ভরপুর পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রা। জ্যোতির পেটের কথা জানতে ম্যারাথন জেরা করছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। সূত্রের খবর, জেরা পর্বে 3টি বড় তথ্য জানতে পেরেছে এনআইএ। তদন্তকারীরা জানতে পেরেছেন, আইএসআই এর হয়ে কাজ করত জ্যোতি। আইএসআই এর ডিজিটাল এজেন্ট হয়ে গিয়েছিল সে। ডায়েরিতে গোপন তথ্য লিখে রাখত গুপ্তচর জ্যোতি। পাকিস্তানে যাওয়ার জন্য ভিসা পেতে দিল্লির পাক দূতাবাসে গিয়েছিল জ্যোতি। সেখানেই পরিচয় হয় দানিশের সঙ্গে। একে অপরের নিজেদের মোবাইল নাম্বার শেয়ার করে। এরপর শুরু হয় দুজনের কথাবার্তা। 2023 সালে প্রথমবার পাকিস্তানে যায় জ্যোতি। সূত্রের খবর, এনআইএর জেরায় পাকিস্তান দূতাবাসের কর্মী এহসান উর রহমান ওরফে দানিশকে না চেনার ভান করে জ্যোতি। তদন্তকারীরা জ্যোতিকে প্রশ্ন করে, কখন, কিভাবে দানিশের সঙ্গে দেখা হয়েছিল জ্যোতির। এনআইএর প্রশ্নের জবাবে অসংলগ্ন উত্তর দেয় জ্যোতি। দানিশের সঙ্গে অ্যাপের মাধ্যমে চলত কথাবার্তা। ধরপাকড় শুরু হতেই সেই চ্যাট ডিলিট করে জ্যোতি। কি ছিল সেই কথোপকথনে? কেন মুছে ফেলা হলো চ্যাট? কি কি তথ্য দিয়েছিল শত্রু পাকিস্তানকে জ্যোতি? আইএসআই এর কোন কোন টাস্ক পূরণ করেছিল এই পাক গুপ্তচর? প্রশ্ন অনেক, যার জবাব পেতে মরিয়া এজেন্সির আধিকারিকেরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।